वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद, फ़क़द क़ाला अस्साइल मा हुक्मु मन अहब्बा आलिमन औ दाइयतन व क़ाल इन्नी उहिब्बुहु हुब्बन कसीरा ला उरीदु अन अस्मा अहदन यरुद्दु अलैहि व अना आख़ुज़ु बिकलामिहि हत्ता व इन कान मुख़ालिफ़न लिद्दलील लिअन्न हाज़ा शेख अअरफ़ु मिन्ना बिद्दलील। अल जवाब, यक़ूलु शेख सालिहुल फ़ौज़ान हफ़िज़हुल्लाहु तआला हाज़ा तअस्सुबुन ममक़ूतुन मज़मूमुन वला यजूज़। नहनु नुहिब्बुल उलमा वलिल्लाहिल हम्द व नुहिब्बुद दुआत फ़िल्लाहि अज़्ज़ व जल, लाकिन इज़ा अख़्ता वाहिदुम मिनहुम फ़ी मसअला फ़नहनु नुबय्यिनुल हक़्क़ फ़ी हाज़िहिल मसअलति बिद्दलील वला युनक़िसु ज़ालिका मिन महब्बतिल मरदूदि अलैहि वला मिन क़द्रिही। यक़ूलुल इमाम मालिक रहमहुल्लाहु तआला मा मिन्ना इल्ला राद्दुन व मरदूदुन अलैहि इल्ला साहिबु हाज़ाल क़ब्र, यानी रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন সত্যকে নাযিল করেছেন। হক হচ্ছে আল কোরআনুল কারীম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওয়াহি, যা আল্লাহ নাযিল করেছেন এবং হকের অনুসরণ করা, হককে জানা এবং মেনে নেওয়া ফরজ করেছেন। যা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য হক সমাগত হয়েছে, সুতরাং বাতিল থাকতে পারে না। আল্লাহর নাজিলকৃত বিধান হচ্ছে হক, আর বাকি মানুষ যা কিছু ভুল বুঝেছে, মানুষ যা কিছু কল্পনা করে বিভিন্ন মতবাদ পেশ করেছে, সে ধর্মের নামে হোক অথবা পার্থিব সমস্যার সমাধানের নামে হোক, সেগুলি হচ্ছে বাতিল। সালাত এবং সালাম নাজিল হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যার মাধ্যমে হক এসেছে আমাদের কাছে এবং তার মাধ্যম ছাড়া হক পাওয়া সম্ভব নয়, তার অনুসরণ ছাড়া অন্য কোথাও হক পাওয়া যাবে না। আজকে আমাদের ধারাবাহিক আলোচনা এই 1440 হিজরিতে রজব মাসের 16 তারিখ আকিদা এবং মানহাজের যে ধারাবাহিক আলোচনা এই বছরে চলছে তার পর্ব নম্বর 14। একটি প্রশ্ন আল্লামা শেখ সালিহুল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা, সৌদি আরবের বর্তমানে সবচেয়ে বড় আলেম, তাকে জিজ্ঞেস করা হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি। আজকাল ফিতনার যুগে, যেই যুগে হককে তলাশ করতে গিয়ে জনসাধারণ পেরেশান হয়ে যাবে যে হক সত্য যে কোথায় পাওয়া যাবে, কার কথায় যে হক। আর কিছু লোক এমন অন্ধ হয়ে গেছে, এমন অন্ধভক্তি, যে হক সামনে আসলেও বেপরোয়া হয়ে মিথ্যাকেই সত্য মনে করে আর হককে বাতিল মনে করে। এই রকমের বিভ্রান্তির যুগে এরকম বিষয়গুলি জানা অত্যন্ত জরুরি। বিষয় সম্পর্কে জিজ্ঞেস করছেন প্রশ্ন নম্বর 67। বলছেন মা হুকমু মান আহাব্বা আলেমান আও দাইয়াতান, ওই ব্যক্তির শরীয়তি বিধান কি যে কোনো আলেমকে ভালোবাসে অথবা কোনো দায়ীকে ভালোবাসে। আলেম, সর্বস্তরের আলেমদেরকে আলেম বলা হয়, যারা সত্যিকার আলেম। আমাদের সমাজে আলেম যারা সাধারণ, যারা পরিচিত আলেম বলে সবাই আলেম। আর বড় বড় আলেম যারা, তাদেরকে আলেম বলে না, ইমাম, না এই নিশ্চয় আল্লামা। যে আলেম হওয়ারও যোগ্যতা রাখে না তাকেও আল্লামা বানিয়ে ফেলেছে বর্তমানে ফিতনার যুগে। আলেম বলতে ইমামরাও শামিল, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারী, তারা বড় বড় আলেম, বড় আলেম। তো একটু বিস্তারিত বললে, কোনো ইমাম হোক, কোনো আলেম হোক, কোনো দায়ী হোক, যদি তাকে কেউ ভালোবাসে,
হ্যাঁ ভালোবাসবেন, কোরআন সুন্নাহর আলেম হলে অবশ্যই ভালোবাসবেন, এটা দ্বীনের দাবি, আপনার ইমানের দাবি। কিন্তু ভালোবাসতে গিয়ে সীমা লঙ্ঘন করা চলবে না। প্রশ্নকারী প্রশ্ন করছেন, ওয়াকালা, যে ভালোবাসে সেই ইমামকে বা আলেমকে বা দায়ীকে, সে বলে ইন্নি ওয়াহিব্বুহু হুব্বান কাসীরান, তাকে অত্যন্ত ভালোবাসি, তাকে আমি অত্যন্ত ভালোবাসি। লা উরিদু আন আসমা আহাদান ইয়ারুদ্দু আলাইহি, সুতরাং আমি শুনতে চাই না যে ওর কেউ প্রতিবাদ করবে, কেউ ভুল ধরবে, হ্যাঁ তার কথা কেউ ভুল বলবে, তার মতের কেউ খণ্ডন করবে, এটা আমি বরদাস্ত করতে চাই না। এইরকম যদি অন্ধভক্তি চলে আসে ভালোবাসতে গিয়ে, আর বলে ওয়া আনা আখুযু বিকালামিহি হাত্তা ওয়া ইন কানা মুখালিফান লিদ-দালিল, এমন সে অন্ধ যে সে বলে যে আমি যে আলেমকে, যে ওস্তাদকে যায় বা যে ইমামকে ভালোবাসি, যে আল্লামাকে ভালোবাসি, যে হুজুরকে ভালোবাসি, তার কথা আমি গ্রহণ করব, যদিও সেটা দলিলের বিপরীত হয়। দলিল যদি সাথ নাও দেয়, কোরআন এবং হাদিসের বিরোধী, তারপরেও অন্ধভাবে মানবে না, না না, এটা মেনে নেওয়া যায় না। যুক্তি, এই যুক্তিটাই বেদাতীরা পেশ করে থাকে, এই যুক্তিটাই গোঁড়া মযহাবপন্থীরা পেশ করে থাকে, যারা মযহাব মানাকে ফরজ করে দিয়েছে, যারা কোনো দলের অন্ধভক্ত হয়ে গেছে, তারা এই কথাই পেশ করে থাকে। অথবা কোনো ব্যক্তির ভালোবাসায় সীমা ছড়িয়ে গেছে, অন্ধভক্ত হয়ে গেছে, তারা এই ধরনের কথা বলে থাকে। কি বলে? লিআন্না হাযা শেখ আরাফ মিন নবী দলিল, আমরা কি বুঝি, উনি আমাদের চাইতে বেশি বুঝেন, উনি আপনাদের চাইতে বেশি বুঝেন। যে ভুল ধরেছে তার সম্পর্কে বলে, সে কি তার চাইতে বেশি বুঝে নাকি? হ্যাঁ, তার চাইতে বড় আলেম না হইলে কি ভুল ধরতে পারবে না? অবশ্যই ভুল ধরতে পারবে। আপনার ধারণা যে সে অনেক বড় আলেম, কিন্তু তিনিও তো মানুষ ছিলেন, মানুষের তো ত্রুটি হইতে পারে। তো এই ব্যক্তি যে অন্ধভক্ত কোনো ইমামের, কোনো আলেমের, কোনো শেখের, কোনো দলের নেতার, কোনো দলের আমিরের, সে এত বেশি ভালোবাসে তাকে যে ভালোবাসা যেটা আল্লাহ বলেছেন অনুমতি, তার চাইতে বেশি সীমা ছড়িয়ে গেছে। কেউ যদি তার ভুল ধরে, সে চরম অপরাধী, তাকে ইসলাম থেকে খারিজ করে দেবে গাল দিয়ে, আর যা করতে হয় তার জন্য জাহান্নামে চলে যেতে হয় গাল মন্দ করে, অসুবিধা নেই, ও জাহান্নামে যাবে। কিন্তু তার কেউ ভুল ধরুক, এটা মেনে নেবে না। যুক্তি, খোঁড়া যুক্তি, যে তিনি কি কম বুঝতেন, হ্যাঁ তার চাইতে আপনার বেশি বুঝেন, বা যে ভুল ধরেছে ও কি বেশি বুঝে তার চাইতে বেশি, এত নোংরা ভাষা ব্যবহার করে। সে তার পায়ের জুতার সমান মূল্য রাখে না, সেটা ভুল ধরলে অপরাধ হয়ে গেছে। জি, এই সম্পর্কে কি বলেন শেখ সালেহুল ফওজান হাফিজাহুল্লাহ তাআলা? বলছেন, আল জবাব, উত্তর হচ্ছে যে হাযা তাআসসুবুন, এটি হচ্ছে গোঁড়ামি, এটি হচ্ছে অন্ধভক্তি, মামকুতুন, এমন গোঁড়ামি যা আল্লাহর অসন্তোষজনক। মাকত মানে হচ্ছে অসন্তুষ্ট হয়ে যাওয়া, নারাজ হয়ে যাওয়া, যাতে আল্লাহ নারাজ হন, অসন্তুষ্ট হন। মজমুমুন, যা নিন্দনীয়। ওয়ালা ইয়াজুজু, এবং এইরকম অন্ধভক্তি আর গোঁড়ামি জায়েজ নয়। যে আমার শেখের ভুল হইতেই পারে না, আমার দলের আমিরের ভুল হইতে পারে না, আমাদের এত বড় তিনি চিন্তাবিদ ছিলেন, তার ভুল হইতে পারে না। জি, এটি হচ্ছে এত বড় তিনি ইমাম ছিলেন, তার মান্যওয়ালা, তার মযহাবের অনুসারী কত পৃথিবীতে, আমাদের দল ভারী, এটা ভুল হইতেই পারে না। এইসব কথা হচ্ছে তাআসসুব, গোঁড়ামি, অন্ধত্ব, কোনো একটা পক্ষ নিয়ে পক্ষপাতিত্ব করা, নিন্দনীয়, আল্লাহর অসন্তুষ্টির কাজ। ওয়ালা ইয়াজুজু, জায়েজ নয়। তারপর শেখ সালেহ ফওজান বলছেন, নাহনু নুহিব্বুল উলামা, আমরা প্রত্যেক মুসলিম আলেম ওলামাদেরকে ভালোবাসি। কিন্তু সবসময় মনে রাখবেন আলেম কাকে বলে, একটা আলোচনা আমার আছে।
আলেমদের ফজিলত সম্পর্কে এবং আলেম কে এই বিষয় সম্পর্কে আলোচনাটা শুনবেন। আলেমকে আমি 3 ভাগে ভাগ করেছি, বিনা দলিলে না। জি, এক হচ্ছে আলেমে রব্বানি, ওলামায়ে রব্বানি। আল্লাহ কোরআনের ভাষায় রব্বানি বলেছেন, কুনু রব্বানি ইনা বিমা ওয়ালাকিন কুনু রব্বানি ইনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন। রব্বানি, রব আল্লাহর নাম, মানে আল্লাহওয়ালা আলেম। আমার দেশের লোকেরা হক্কানি আলেম বলে। যাদেরকে হক্কানি বলে তারাই হক্কানি কিনা ওটা আলাদা প্রশ্ন একটা, কারণ যারা বেদাতে মেলা বেদাতে রয়েছে তাদেরকে হক্কানি আলেম বলছে। তো আপনাকে ওখানেও সন্ধান চালাইতে হবে যে আসলে কি যারা হক্কানি বলা হচ্ছে আমাদের দেশে তারা কি হক্কানি না বেদাতি। এটা আপনাকে অবশ্যই তদন্ত করতে হবে। আপনার ইলম দিয়ে, কোরআন এবং হাদিস দিয়ে চেক করতে হবে, দলিলের আলোকে বুঝতে হবে যে দলিল কার সাথ দিচ্ছে। দলিল সাথে থাকলে হক্কানি, আর দলিল সাথে না থাকে বেদাতের উপর ভিত করে যদি তাদের ধর্মকর্ম হয় তাহলে হক্কানি নয়, যতই হক্কানি বলেন আপনারা। এখন সংখ্যাগরিষ্ঠ হক্কানি বলে তার হক্কানি হয় নাই, তো গণতন্ত্র হয়ে গেল, ইলেকশনের মতো হয়ে গেল। খারাপ লোক বেশি ভোট পেয়েছে, জিতে গেল, সরকার গঠন করিল, ভালো লোক জিততে পারলো না, ভোট দিল না, কেউ বেচারা হেরে গেল, আল্লাহ ওলি হেরে গেল। এটা তো এখানে চলবে না ইসলামে। আমরা আলেমদেরকে ভালো বলছিলাম যে আলেম হক্কানি আলেম, রব্বানি আলেম, আর কিছু আলেম আছে আলেম সু, ওলামা সু, মন্দ আলেম। তাদের দুনিয়ার গরজ থাক আর না থাক, বেদাতে আসলে শিরক বেদাতে ভরা। সুতরাং শিরক বেদাতের প্রতিষ্ঠার জন্য যে কোনো উপায় অবলম্বন করবে ওলামা সু। আরেক দল হচ্ছে পেট পূজারী আলেম, ওলামা বাতন, স্বার্থের আলেম, পেট পূজারী আলেম। সুতরাং যেখানে আমদানি আছে, ইনকাম আছে, সেখানে আছে। এখন কোরআন এবং হাদিস মোতাবেক যদি মানুষকে ইসলাম শিখায় তো হাজার হাজার বিনা পুঁজির ব্যবসাগুলি সব একবারে নিশ্চিন্ন নয়, ধস নেমে যাবে, বসে যাবে সব। কোরাখানি করে বক্সা ইনকাম করা, তাবিজ তুমারের ব্যবসা, আর পীর মুরিদের বিনা পুঁজির ব্যবসা, মাজার ব্যবসা, আর কুত্তর কয়েক ব্যবসা আছে, মিলাদ পড়ার ব্যবসা, ব্যবসার শেষ নেই আপনাদের দেশে। ধর্ম ব্যবসা সব বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে। এরা হচ্ছে পেট পূজারী আলেম। আলেম মানে যারা কোরআন সুন্নাহর আলেম, দলিলের কথা বলে, জি হ্যাঁ, দলিল ছাড়া কথা বলে না, তারা হচ্ছে আলেম। ওলামাদেরকে ভালোবাসতে হবে। আর আইম্মায়ে আরবা, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, আর এরকমই যারা কোরআন সুন্নাহর আলেম, লক্ষ লক্ষ উম্মতে আলেম এসেছেন, আছেন, এখন অনেক আছেন, আর থাকবেন কিয়ামত পর্যন্ত। তাদেরকে আমরা ভালোবাসি, চিনি আর না চিনি ভালোবাসি। ওয়ালিল্লাহিল হামদ, আলহামদুলিল্লাহ। ওয়া নুহিব্বুদ দুআত ফিল্লাহ, আর আল্লাহর জন্য যারা দাওয়াতের কাজ করে তাদেরকেও ভালোবাসি। লাকিন ইযা আখতা ওয়াহিদুম মিনহুম ফি মাসআলা, শেখ সালেহ ফাজল বলছেন, যদি কেউ কোনো মাসলায় ভুল করে, কোনো মাসলায় ভুল করে, প্রথম কথা যে এই আলেম যে আকীদাগুলি রাখে বা যেই ধর্মকর্ম সে বিশ্বাসী, যেই দিনে বিশ্বাসী, সেই দিনটি সুন্নাতের উপর ভিত্তি স্থাপিত কিনা, তার মানে সুন্নাত ভিত্তিক না বেদাত ভিত্তিক, এটা আগে বুঝতে হবে। শেখ যেহেতু সংক্ষেপে বলেছেন, যদি আকীদায় কোনো সমস্যা নেই তাহলে ওই আলেমের কাছ থেকে নেবেন, কিন্তু তারপরেও দেখবেন যে ওই আলেমের আকীদায় কোনো সমস্যা নেই, মানহাজে কোনো সমস্যা নেই, মৌলিক বিষয় সমস্যা নেই, সুন্নত মোতাবেকই বলে আর লিখে, তারপরে ভুলের ঊর্ধ্বে না। তখন এই কথা যদি ভুল করে দেয় কোনো আলেম কোনো এক মাসালায়, আসলে সুন্নতের অনুসারী আলেম, দলিল হিসাবে বলার চেষ্টা করে, কিন্তু কোনো একটা মাসালায় কি করেছে, ভুল করে দিয়েছে। আর আরেক দলের কথা বললাম যে আকীদাতি সমস্যা আছে, কিন্তু সমাজের লোক তাদেরকে আলেম বলছে, আল্লাহ বলছে, মানহাজি সমস্যা আছে, তাদের কাছ থেকে নেওয়া যাবে না, বিদাতি আলেমদের কাছ থেকে দিন গ্রহণ করা যাবে না। কারণ নিরাপদ নয় যে তাদের কাছ থেকে দিন নেবেন আপনি, কোনটা ঠিক কোনটা ভুল, কারণ ওদের ভিত হচ্ছে ভেজালযুক্ত ভিত, ওইটা বাদ দিতে হবে। এর আগের বেশ কিছু পর্বে আমাদের এই বিষয়গুলি আলোচনা হয়েছে। যার কাছ থেকে এলেম নেবেন তিনি কোরআন সুন্নাহর আলেম কি না, নাকি বিদাতি আলেম। বিদাতি আলেম হলে বাদ দেন,
আর কোরআন সুন্নাহর আলেম হলে নেবেন, কিন্তু অন্ধভাবে সব কথাই নেওয়া যাবে না। দলিল সাথ দিলে নেবেন, আর কোনো ক্ষেত্রে যদি ভুল হয়ে যায়, ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্বিয়া ছাড়া। সুতরাং ভুলটা ছেড়ে দেওয়া ফরজ, যতই বড় সে ইমাম হোক আর কোরআন সুন্নাহর আলেম হোক আর দায়ী হোক না কেন। তাই শেখ সাহেব বলছেন যে লাকিন ইযা আখতা ওয়াহিদুম মিনহুম ফি মাসআলা, আলেম মানে কোরআন সুন্নাহর আলেম যদি কোনো মাসআলায় ভুল করে দেয়, ফানাহনু নুবাইয়িনুল হাক্কা ফি হাযিহিল মাসআলা, তাহলে তার ভুলটাকে লুকিয়ে রাখবো নাকি না বয়ান করব? ব্যক্তি জীবনের, এখানে ব্যক্তি জীবনের যদি ভুল হয় তো লুকিয়ে রাখবো, কারণ ব্যক্তি জীবনের ভুলের কারণে তার পাপ হচ্ছে, আপনাদের তো ক্ষতি হচ্ছে না, ঠিক কিনা? একজন আলেমে যদি ব্যক্তি জীবনে ভুল থাকে তো তার ক্ষতি হচ্ছে, সে গুনাহগার, সে গুনার বোঝা ওঠাবে তার পাপের, কিন্তু আপনাদের তো সমাজের ক্ষতি হচ্ছে না। কিন্তু ব্যক্তি জীবনের ভুল না হয় যদি দিনের ক্ষেত্রে ভুল করে, মাসলা মাসাইলের ক্ষেত্রে ভুল করে, তো ওর ব্যক্তি জীবনের ভুল না সেটা, তখন সেটা দিয়ে লক্ষ লক্ষ মানুষ গুমরাহ হয়ে যেতে পারে। তার মাননেওয়ালা বা তার কথা শুননেওয়ালা, তার বই পড়নেওয়ালা, তার বক্তব্য শুননেওয়ালা হয়তো লক্ষ লক্ষ মানুষ আছে, তারা তাকে অন্ধবিশ্বাস করে ভালোবাসে, গুমরাহ হয়ে যেতে পারে। আর একজন আলেম বুঝতে পারছে যে এইখানে এই আলেম ভুল করে দিচ্ছে, তাহলে সতর্ক করতে হবে, সবাইকে জানিয়ে দিয়ে যে ভাই ওনার কথাবার্তা ঠিক আছে কিন্তু এই মাসলা ভুল। এটা শুধু জায়েজ নয়, জরুরি সতর্ক করা। শেখ সালেহ ফৌজানী কথাই বলছেন, ফানাহনু নুবাইয়িনুল হাক্কা, হক কথাটি আমরা বর্ণনা করে দেব, ফি হাযিহিল মাসআলা, এই মাসলায় যে মাসলায় ভুল করেছে, বিদ্দালিলে, দলিল সহকারে। দলিল দিয়ে কথা বলেন, দলিল পেশ করেন। দলিলের জায়গায় গালি কেন পেশ করবেন আপনি? দলিলের জায়গায় আপনি ফতোয়াবাজি কেন করবেন? হ্যাঁ, দলিলের জায়গায় ঘৃণা কেন ছড়াবেন? দলিলের জায়গায় নোংরা ভাষায় কেন নেমে আসবেন আপনি? জাতীয়তার কুফরিতে কেন নেমে আসবেন আপনি? জানেন না যে আপনি নিজেই কুফরি করছেন কারো ফতোয়াবাজি করে? দলিল সহকারে ভুলটা মানুষের কাছে তুলে ধরেন যে এই মাসলায় ভুল করেছেন। কেন আইম্মায়ে কেরামগণ করেন? ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, 3-4টি মত হয়েছে চারজন ইমামের, চারজন চার মত পেশ করেছেন, কখনো দুইজন এদিকে দুইজন এদিকে, কখনো তিনজন এদিকে, কখনো একজন এদিকে। যখন আমরা ফিকহ মাসাইল পড়াই তখন পান না এগুলো মাসাইল? যখন এইরকম পাচ্ছেন তাহলে তারা নিশ্চয়ই বিরোধিতা করেছেন। কেউ আগে এসছেন কিছুদিন ইমাম, কেউ পরে এসছেন বা একই যুগে থেকেছেন, তারা বিরোধিতা করেছেন। এটা চিন্তা করেন যে না, ইমাম শাফি তো কোরআন সুন্নাহর একজন ইমাম, ইমাম আহমদ এই কথা চিন্তা করেনি, তিনি আমার উস্তাদ, সুতরাং তার কেমন করে ভুল ধরবো আর তার কেমন করে বিরোধিতা করবো, আর এটা কথা সমাজে কেমন করে বলবো যে ওনার এই ফতোয়াটা ভুল। যা ঠিক আছে, চুপ থেকে যাই, লুকিয়ে রেখে দিয়ে এই ভুল। যেমন এক শ্রেণীর লোকেরা গোপন রাখতে চায়, মুখোশ খুলে দেওয়া হয়েছে, গায়ের জ্বালা হয়ে গেছে, লুকিয়ে রাখতে চাই, লুকিয়ে রাখা ভুল, গোমরাহি। আর বলে দেওয়া জরুরি, সতর্ক করা জরুরি। জি হ্যাঁ, তাই বলছেন দলিল সহকারে বলতে হবে, কারণ দলিলে শক্তি আছে। আমার কথাতে কি শক্তি আছে? দলিলে আসল শক্তি আছে, কারণ দলিল হচ্ছে আল্লাহর, দলিল হচ্ছে রাসূলুল্লাহ। হয় আল্লাহর কথা নেই, রাসূলুল্লাহর কথা, আমাদের কথা দলিল নয়। মানুষের কথা দলিল নয়, মানুষের কথার পেছনে দলিল লাগে। এই কথাটা আমি অনেকবার বলি, অনেক আইম্মায়ে কেরাম বলেছেন যে মানুষের কথা ইউস্তাদাল্লু লাহু ওয়ালা ইউস্তাদাল্লু বিহি, মানুষের কথার জন্য, কথার সমর্থনে দলিল লাগবে, কথাকে দলিল হিসেবে পেশ করা যাবে না। ওয়ালা ইউনকিসু যালিকা মিন মাহাব্বাতিল মারদুদি আলাইহি ওয়ালা মিন কদরিহি। আচ্ছা, কোন ইমাম, কোন আলেম, কোন বক্তা, কোন দলের নেতা, আমির ভুল করে দিলেন, আর ভুলটার সংশোধন করে দেওয়া হলো দলিল দিয়ে, এতে কি তার মানহানি হয়ে গেল? অসম্মান করা হইল? তাকে অপদস্থ, লাঞ্ছিত করা হইল? ছোট করা হইল? না, মোটেই না, মোটেই না। তাই বলছেন শেখ সালেহ, ওয়ালা ইউনকিসু যালিকা, তার যে ভুল ধরা হইল, ভুলটা সমাজে বর্ণনা করে দেওয়া হইল, সেটা
ওই যার খণ্ডন করা হয়েছে বা ভুল ধরা হয়েছে তার ভালোবাসায় কমতি করবে না, ভালোবাসা কমিয়ে দেবে না, ওয়ালামিন কাদরিহা, তার মর্যাদাও কমিয়ে দেবে না। এতে এটা প্রমাণিত হয় না যে ইমাম আবু হানিফার এই মাসলায় ভুল হয়েছে, সুতরাং ইমাম আবু হানিফার মহব্বত আমার অন্তর থেকে কমে গেল, ইমাম আবু হানিফার মর্যাদা কমে গেল, নিচে নামিয়ে দিলাম, মোটেই না, মোটেই না। ইয়াকুল ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, চার ইমামের এক ইমাম কিনা, নিজেও তো এক ইমাম। যদি অন্ধ তকলিদ করা শরীয়ত সম্মত বিষয় হতো, চার মযহাবের এক মযহাব মানা ফরজ হতো, তো একটা মযহাব তো ইমাম মালিকেরও, তাহলে তিনি বলতেন যে দেখো আমাদের চারজনের কথা নেওয়া যাবে আর বাকি কারো কথা নেওয়া যাবে না, চারজনের কথা নেওয়া যাবে, বাকি কারো কথা সবগুলি নেওয়া যাবে না, আমাদের সব কথাই নিতে হবে। বলতেন না, বলতেন না? যদি মযহাব মানা ফরজ মানে চার মযহাব, ওরা বলছে চার মযহাব, চার মযহাব যখন, তো ইমাম মালিক এক মযহাবে ইমাম, উনি বলতেন যে দেখো সব কথা আমাদের চারজনের নেওয়া যেতে পারে আর বাকি অন্য কারো সব কথা নেওয়া যাবে না। এ কথা বলেছেন। কি বলেছেন? মা মিন্না ইল্লা রাদ্দুন ওয়া মারদুদুন আলাইহি, আমাদের মধ্যে এমন কেউ নেই যে তার কথা রাদ্দুন আর মারদুদুন, রাদ্দুন মানে সে অন্যের কথা খণ্ডন করতে পারে, প্রত্যেকের জন্য অধিকার আছে যে অন্যের কথা কি করতে পারে, খণ্ডন করতে পারে, যে ওনার কথা নেওয়া যাবে না। ও মারদুদুন আলাইহি, তার কথাও খণ্ডন করা যেতে পারে। প্রত্যেক মানুষ এইরকম। আমি অন্য আলেমের কথা খণ্ডন করতে পারি যে ওনার এ ফতোয়া ভুল, আর আমার কথা অন্য কোন আলেম খণ্ডন করতে পারে দলিল সহকারে যে আমার কথা ভুল। রাদ্দুন, আমি রদ করতে পারি, কারো খণ্ডন করতে পারি। মারদুদুন, আর আমার কথা কেউ রদ করতে পারে, রিজেক্ট করতে পারে। এই বাক্যটি দুইভাবে বর্ণিত হয়েছে ইমাম মালিক থেকে। এইভাবে একবার বর্ণিত হয়েছে, আর একটা যেটা প্রসিদ্ধ আমরা মুখস্থ রেখেছি ছোট থেকে, এটা হচ্ছে তিনি এরকম বলতেন, মসজিদ নববীতে, মদিনার মানুষ তো, ইমাম মালিক রহমতুল্লাহ মদিনার ইমাম, কিন্তু মদিনায় ওনার বাড়ি, মদিনায় জন্ম, মদিনায় ইন্তেকাল, তারপরে বাকির কবরস্থানে ওনার কবর। তো ইমাম মালিক রহমতুল্লাহ মসজিদ নববীতে সমস্ত দার্স দিতেন, সমস্ত তার হাদিসের ক্লাস, হাদিসের দর্শগুলি মসজিদ নববীতে হইতো। তো মসজিদ তখন তো ছোট, বুঝতে পারেন। রিয়াজুল জান্নাতে ওখানে দর্শ দিচ্ছেন ধরেন, হ্যাঁ, আর পাশেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। তো তিনি বলতেন কুল্লু ইউখাযু ওয়া ইউরাদ্দু, প্রত্যেকের কথা নেওয়াও যাবে আবার খণ্ডনও করা যাবে, প্রত্যেকের কথা নেওয়াও যাবে আর খণ্ডন করা যাবে, ইল্লা সাহেব হাযাল কবর, তবে এই কবর আল্লাহ, যদি যেখানে ইমাম দাঁড়ায় সেখানে যদি বসে দার্স দেয়। আগের মেহরাব দেখেছেন, এখনকার মেহরাব না, আগে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে মেহরাব ছিল, ওখানে দেখবেন মেহরাবের মতো করা আছে, মেম্বার ও রাসূলুল্লাহ, মেহরাব ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে। রিয়াজুল জান্নাত ডান দিকে দেখবেন ওইখানে, আর সামনের দিকে কিছু বাড়িয়ে পরবর্তীতে ওয়ালিদ বিন আব্দুল মালিকের যুগে বাড়িয়ে দিয়ে সামনের দিকেও কয়েক কাতার বাড়িয়ে দেওয়া হয়েছে, যেদিক দিয়ে সালাম দেওয়ার জন্য মানুষরা ঢুকে, ওই দিকটা ছিল না আগে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এইভাবে বলেছেন কুল্লু ইউখাযু ওয়া ইউরাদ্দু ইল্লা সাহিব হাযাল কবর, যখন এইভাবে বসবেন তো ডান দিকে কবরটা পড়বে, ইশারা করে বলছে ইল্লা সাহিব, এই কবরওয়ালা, এই কবরওয়ালার কোনো কথা রদ করা যাবে না, কোনো কথা ছাড়া যাবে না, কোনো কথা খণ্ডন করা যাবে না, তার সব কথাই নিতে হবে। আর এখানে রয়েছে মা মিন্না ইল্লা রাদ্দুন ওয়া মারদুদুন আলাইহি ইল্লা সাহিব হাযাল কবর, জি, সবার অধিকার আছে অন্যের কথা রদ করতে পারে, খণ্ডন করতে পারে, আবার তার কথা অন্যরা খণ্ডন করতে পারে, ইল্লা সাহিব হাযাল কবর, তবে এই কবরওয়ালা যে আছেন তার কোনো কথা খণ্ডন করা যাবে না। ইয়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদ্দেশ্য হচ্ছে তার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর টিকায় কোন ব্যক্তির অন্ধ অনুসরণ করাকে শুরুতে বললেন শেখ সালেহ ফৌজান কি, যে এটি হচ্ছে এমন একটি গোঁড়ামি যা আল্লাহকে অসন্তুষ্ট করে, মামকুতুন মাজমুমুন, আর যেটা নিন্দনীয়, জি হ্যাঁ, ওয়ালা ইয়াজুজু, জায়েজ নয়। এর ব্যাখ্যাতে ভাষ্যকার লিখছেন
শেখ মোহাম্মদ সুলতান বলে, সুলতান আল মাসুমি নাম শুনেছেন হয়তো, শেখ মোহাম্মদ সুলতান আল মাসুমি। তার একটি আরবি কিতাব আছে, মক্কার আলেম ছিলেন তিনি। তিনি একটি কিতাব লিখেছেন, যেই কিতাবটি বাংলা অনুবাদ হয়েছে। বাংলা যখন বলবো বইয়ের নাম তখন বুঝে নেবেন, অনেকে পড়েছেন বইটি। আরবিতে বইটির নাম হচ্ছে হালিল মুসলিম মুলজামুন বিত্তিবাই মাযহাবিন মুআয়্যান মিনাল মাযাহিবিল আরবা। কোন মুসলিম কি চার মজহাবের এক মজহাব মানতে বাধ্য? এটা বই আছে না বাংলায়? মুসলিম কি চার মজহাবের এক মজহাব মানতে বাধ্য? এখানে আমাদের ইসলাম সেন্টার লাইব্রেরিতেও বিক্রি হয়। কোন মুসলিম কি চার মজহাবের এক মজহাব মানতে বাধ্য, বা মানা কি চার মজহাব এক মাযহাব কি ফরজ? এই নামে যে বইটি আছে সেটির লেখক হচ্ছেন মোহাম্মদ সুলতান আল মাসুমি রাহিমাহুল্লাহ তাআলা। তিনি ওই কিতাবে উল্লেখ করেছেন আন আলী ইল কারি, মোল্লা আলী আল কারি। মোল্লা আলী আল কারি রাহিমাহুল্লাহ হানাফিদের একজন মুহাদ্দিস। তার মিশকাতের একটি সারা ভাষ্য রয়েছে, খুব বিস্তারিত, মিরকাত নামে, মিরকাত। তিনি তাতে উল্লেখ করেছেন কওলহু, মানে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, অথচ তিনি হানাফি মজহাবের জন্মগত, লেখাপড়া তার হানাফি মজহাবের, কিন্তু বড় বড় আলেম হয়ে অনেকেই কি হয়ে যান, মজহাবি গোঁড়ামির ফিতনা থেকে বেরিয়ে চলে আসেন। আল্লাহ অনেককে হেদায়েত করে, তখন মজহাবি গোঁড়া থেকে মুক্ত হয়ে যায়। তো তিনি লিখছেন, লা ইয়াজিবু আলা আহাদিন মিন হাযিহিল উম্মতি আন ইয়াকুনা হানাফিয়ান আও মালিকিয়ান আও শাফিঈয়ান আও হাম্বলিয়ান। বলছেন যে ফরজ নয় এই উম্মতের কোন ব্যক্তির ওপর, আলা আহাদিম মিন হাযিহিল উম্মাহ, এই উম্মতের কোন ব্যক্তির ওপর ফরজ না। আপনার উম্মতের ব্যক্তি কিনা? হ্যাঁ, সর্বস্তরের কোন ব্যক্তির ওপর ফরজ নয় কি হওয়া, এখন হানাফিয়ান, যে হানাফি হইতে হবে, আও মালিকান অথবা মালিকি হইতে হবে, আও শাফিয়ান অথবা শাফি হইতে হবে, আও হাম্বলিয়ান অথবা হাম্বলি হইতে হবে। ফরজ নাই। কে বলছেন? যদি আমরা বলতাম তো মজহাবপন্থীরা আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান ফতোয়া দিয়ে দিত, এই তো লামজহাবিদের কথা, ওদের কথা নেওয়া যাবে না, তাই না? লামজহাবিদের কথা। অথচ আসল মজহাব তো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মজহাব মানে চলার পথ, তো আসল মূল পথ কোনটা, রাজপথ কোনটা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথ তো আসল পথ, আর বাকি অন্য পথ তো পরে হয়েছে। তা আমরা তো ওই পথে আছি। যারা রাজপথে থাকলো তারাই লামজহাবি, তাদের রাস্তা নেই, আর তোমাদেরই রাস্তা আসল রাস্তা। এত ভুল কথা কেন? তিনি বলছেন একজন হানাফি হই এই উম্মতের কোন ব্যক্তির ফরজ না। আবার বলছেন লা ইয়াজিবু আলা আহাদিন মিন হাযিহিল উম্মাতি আন ইয়াকুনা হানাফিয়ান আও মালিকিয়ান আও শাফিঈয়ান আও হাম্বলিয়ান। কোন ব্যক্তির ফরজ নয় যে হানফি হবে, অথবা মালিকি হবে, অথবা শাফি হবে, অথবা হাম্বলি হবে। মজাবধারীরা আমাদের দেশের এত গোড়ার গোড়া, এসব আলেম সমাজ বলে তোমাকে একটা হইতে হবে, তোমাকে একটা হইতে হবে। এটা কেমন কথা বলছে? যদি আমি রাসূলুল্লাহর মজহাবের, বলছেন না এটা চলবে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজহাবে, বলছি ওইসব চলবে না। আমি সাহাবে কেরামের তরিকা, বলছেন না ওইসব চলবে না। কি করতে হবে? বলছে একটা হইতে হবে। কি হইতে হবে? বলছে হয় হানফি হইতে হবে, না শাফি, না হয় মালিক, হাম্বলি। আর মোল্লা আলী কারি কি বলছেন, এত বড় ইমাম মুহাদ্দিস হানাফিদের, বলছে যে এটা ফরজই না, ফরজ না। মুখে বলে যে একটা হইতে হবে, ওইখানে যদি চট করে আপনি যদি জ্ঞানী হন, লেখাপড়া কিছু থাকে, চট করে যদি বলেন যে ভাই আপনারা তো হানাফি না, বাংলাদেশে হানাফি মেজরিটি, তো আপনারা হানাফি, অথবা ইন্ডিয়াতে হানাফি, পাকিস্তানে হানাফি, আপনারা হানাফি, তো আমি শাফি হইতে চাই। না না না, আমাদের দেশে চলবে না, কারণ আমাদের দল ভারী, তোমাকে আমাদের দলে আসতে হবে। কারণ শাফি মজহাবের অভয়দান আছে, শাফি মজহাবে বুকে হাত বাঁধা আছে, শাফি মজহাবে আমিন জোরে বলা আছে। যদি আপনাকে ওখানে পারমিশন দিয়ে দেয় যে অসুবিধা নেই, তুমি বাস লামজহাবি থাকিও না, আহলে হাদিস হয়েও না, লামজহাবি হয়ে না, তুমি শাফি হয়ে যাও, তাহলে তো আপনার জন্য পারমিশন হয়ে গেল, তাহলে আমার জন্য অধিকার আছে, তাহলে আমি জোরে আমিন বলবো, বুকে হাত বাঁধবো, আমি রফাইদানি করবো, তারপরে যেইভাবে আর কি আমি সূরা ফাতিহা পড়বো, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। কারণ শাফি মজহাবে সূরা ফাতিহা কোনোটাতেই ছাড়া যাবে না, ইমাম বুখারীর ফতোয়া আর ইমাম শাফির ফতোয়া। এমনকি জোরে কেরাত হচ্ছে তাও পড়তে হবে। হাম্বলি আর মালিকি মজহাবে তো একটু ছাড় আছে, যে জোরে যখন শুনছো শোনাটা দিয়ে কাজ চলে যাবে,
কিন্তু ইমাম শাফির মধ্যে শোনা দিয়েও কাজ চলবে না, আগে পড়ো, তারপরে যা টাইম পাচ্ছ বাকিটা তুমি শোনো। যদি এই যুক্তিটা যদি কোনো হানাফি আলেমের কাছে বাংলাদেশে পেশ করেন যে ভাই আপনারা তো বলছেন চার মজহাবি হক, তো আপনি একটা হক নিয়ে আছেন হানাফি, আর আপনাদের হানাফি মসজিদ, আর আমি শাফি হয়ে আপনাদের পিছনে নামাজ পড়ি, অসুবিধাটা কি? হ্যাঁ, আর আমি শাফি তরিকে সবগুলি সুন্নত পালন করি, রফেদান করি, জোরে আমিন বলি, আর আমি বাকি আচ্ছা তাই করি, দেবে অনুমতি? মসজিদ থেকে বের করে দেবে। এত গোঁড়ামি, এগুলো ইসলাম শিখিয়েছে? যেখানে অমুসলিমদের দেশে অধিকার আছে, তোমরা মন্দির গির্জা বানিয়ে ধর্ম কর্ম এমনকি প্রচার করো। খ্রিস্টান মিশনারি খ্রিস্টান বানাচ্ছে মুসলিমদেরকে, কাদিয়ানিরা কাদিয়ানি বানাচ্ছে, কাফের বানাচ্ছে, কোনো অসুবিধা নাই। কিন্তু তুমি রাসূলুল্লাহ তরিকার দিকে ডাকছো, মযহাব কেন ছাড়ছো? তোমার বেঁচে থাকার অধিকার নেই। এই হচ্ছে আমাদের দেশের ইসলাম, এই দেশ হচ্ছে আলেম সমাজ। আল্লাহুল মুস্তাআন। আরো বলছেন মোল্লা আলী কারি, বাল ইয়াজিবু আলা আহাদি নাস, মানুষ জনগণের জন্য যেটা ফরজ সেটা ইযা লাম ইয়াকুন আলেমান, যদি আলেম হয় তাহলে ভালো কথা। আলেম হলে কোরআন এবং হাদিস থেকে সরাসরি নেওয়ার চেষ্টা করবে, যতটা তার ক্ষমতা আছে ততটা কোরআন হাদিস থেকে নেওয়ার চেষ্টা করবে। যদি আলেম না হয় তাহলে কি করতে হবে? আইয়াস আলা ওয়াহিদাম মিন আহলি যিকরি, কোনো আলেমকে জিজ্ঞেস করে নেবে, কোনো একজন আলেমকে, নির্ভরযোগ্য আলেম হইতে হবে, কোরআন সুন্নাহর আলেম হইতে হবে। আর এতটা আস্থা ভরসা তার থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে যে তিনি, যে আলেমকে আমি জিজ্ঞাসা করছি মাসলা, তিনি কোরআন এবং হাদিস মোতাবেকই বলবেন আর বলেন। এটা মোটামুটি পরীক্ষিত, এটা পরীক্ষা করা যায়। তো তাকে জিজ্ঞেস করবে। এই যে কথাটি বললেন এটা কোরআনে এক আয়াত থেকে নেওয়া হয়েছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর। আল্লাহ বলছেন যে তোমরা আহলে যিকর, আর যিকর হচ্ছে কোরআন, যিকর মানে উপদেশ, যিকর হচ্ছে হাদিস। তো যারা আহলে যিকর মানে আহলুল ইলম, আহলুল যিকর মানে যারা জিকির পার্টি, যদি জাকির পার্টি যদি হয়, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু হু করছে, আর ওদেরকে যদি মাসলা জিজ্ঞেস করে বলতে পারবে নাকি? তাহলে এখানে আহলুল যিকর মানে আহলুল ইলমে, আহলুল ইলমে বিল কোরআন ওয়াস সুন্নাতে, কোরআন সুন্নাহর আলেম যারা, দলিল যারা জানে, তাদেরকে হে জনগণ মুসলিম তোমরা জিজ্ঞেস করে নাও। ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো, বিল বায়িনাতি ওয়াজ জুবুর, যেন দলিল প্রমাণ সহ হয়। তবে প্রত্যেকটি দলিল আপনার জিজ্ঞেস করার দরকার নেই, উনি যেন দলিল সহকারে বলেন, আপনার মোটামুটি একটা যেন বিশ্বাস থাকে। ওয়াল আইম্মাতুল আরবাআতু মিন আহলি যিকর, আর চার ইমাম যে আছেন আবু হানিফা, শাফি, মালিক, তারা আহলে যিকরের অন্তর্ভুক্ত। তারা ওলামাদের আহলু যিকরকে জিজ্ঞেস করতে বলেছেন, আহলু যিকরের অন্তর্ভুক্ত চার ইমাম। সুতরাং চার ইমামের কারো কাছ থেকে যদি জেনে নেন, জীবদ্দশায় ছিল তখন সরাসরি জানতেন, বেঁচে নেই যদি কিতাব থাকে আর দলিল থাকে, আর দলিল যদি আপনার পড়ার মতো ক্ষমতা থাকে তাহলে ভালো কথা। কিন্তু যদি না জানা থাকে তাহলে অবশ্যই জীবিত আলেমের কাছ থেকে মাসলা জিজ্ঞেস করতে হবে, মৃত আলেমের কাছ থেকে তার মাসলা জিজ্ঞেস করা যাবে না। ওয়ালিহাযা কিলা, এই জন্য বলা হয়ে থাকে, আর এটি উল্লেখ করেছেন আল্লামা তাকিউদ্দিন হেলালি রহমতুল্লাহ আলাইহি, বড় একজন আলেম ছিলেন মরক্কোর। আর ওনাকে চিনবেন যদি ইংলিশ অনুবাদ কোরআনের আপনারা কেউ পড়ে থাকেন, ইংলিশ অনুবাদ বর্তমান যেটা সৌদি আরব থেকে ছেপে আছে কিং ফাহাদ কমপ্লেক্স থেকে মদিনা মুনাওয়ারার, সেটা অনুবাদ দুইজন অনুবাদকের, একজন হচ্ছেন ডক্টর তাকিউদ্দিন হেলালি রহমতুল্লাহ আলাইহি, খুব বড় আলেম ছিলেন, মদিনা ইউনিভার্সিটির এক সময় তিনি প্রফেসর ছিলেন, ওস্তাদ ছিলেন, আমাদের অনেক আগে, আমরা সেই যুগ পাইনি। শেখ বিন বাজ রাহমাহুল্লাহ যখন চ্যান্সেলর ছিলেন সেই যুগে। আর একজন ডক্টর মোহসেন খান, এই দুজনের অনুবাদ, এই ইংলিশ অনুবাদটা বর্তমান যেটা, আগের যেটা অনুবাদ ছিল আবদুল্লাহ ইউসুফ আলী ছিল, যাতে অনেক ভুল ভ্রান্তির কারণে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, দুইবার করে কিন্তু ইংলিশে অনুবাদ ছেপেছে। যারা ইংলিশের সাথে সম্পর্ক রাখেন ওদের অবগতির জন্য বলছি। এই তাকিউদ্দিন হেলালি রাহমাহুল্লাহ তার একটি কিতাব উল্লেখ করেছেন যে মানতাবে আলেমান লাকি আল্লাহ সালেমান, ওলামাদের উক্তি এটি, যে কেউ যদি আলেমের অনুসরণ করে তাহলে আল্লাহর সাথে সহি সালামত সাক্ষাৎ করতে পারবে। আলেমের অনুসরণ করতে হবে, কিন্তু অন্ধ অনুসরণ নাই।
ইত্তেবা তাকলিদ নয়, মান তাবিয়া। ইত্তেবা হচ্ছে দলিল সহকারে, যাতে করে দলিলের বিপরীত যাবেন না, আপনি অন্ধ অনুসরণ করবেন না। যখন আপনি জানতে পারবেন দলিল আলোকে জানা ভুল হয়ে গেছে, তখন ওই আলেমের কথা ছেড়ে দিয়ে আর একজন আলেম যিনি ঠিক বলেছেন তার কথা নিয়ে নেবেন। ওকুল্লু মুকাল্লাফিন মামুর বিত্তিবা সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক মুসলিম যার ওপর শরীয়তের দায়িত্ব এসেছে, ফরজ হয়েছে, তার জন্য ফরজ হচ্ছে সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। কার অনুসরণ করা ফরজ? যার উম্মত তার অনুসরণ করা ফরজ। জি, উদ্দেশ্য এটা হইতে হবে আপনার। আলেমকে জিজ্ঞাসা করার মাধ্যমে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হতে চান। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির একটি সুন্দর উক্তি আছে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার একটি কিতাব, খুব প্রসিদ্ধ কিতাব, ইলামুল মুওয়াক্কিন আন রাব্বিল আলামিন, এই কিতাবে উল্লেখ করেছেন। প্রথম খণ্ড 7 পৃষ্ঠায় বলছেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ, একটি ইমাম মালিকের উক্তি বললাম, এখন আর এক ইমামের উক্তি শুনেন। আজমাল মুসলিমুন, সমস্ত মুসলিমদের এজমা, মুসলিম মানে জনগণ না, মুসলিম ওলামাদের এজমা, মুসলিম ওলামাদের এজমা হচ্ছে এই কথার ওপর, আলা আন্না মানিস্তাবানাত লাহু সুন্নাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারো জন্য যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সুস্পষ্ট হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা স্পষ্ট হয়ে গেছে, এইটা হচ্ছে নবীর তরিকা, লাম ইয়াকুল লাহু আন ইয়াদাআহা, তো তার জন্য ছাড়া জায়েজ নয় বা ছাড়ার কোনো অধিকার নেই যে নবীর কথাকে ছেড়ে দেবে, নবীর সুন্নাতকে ছেড়ে দেবে, লিকাউলি আহাদি মিনান নাস, অন্য কারো কথার ভিত্তিতে, অন্য কোনো ইমাম বা আলেমের কথার ভিত্তিতে। একদিকে কোনো ইমামের কথা, আলেমের কথা, হ্যাঁ, কোনো আমিরের কথা, কোনো চিন্তাবিদের কথা, কোনো বক্তার কথা, আর আরেক দিকে কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কথা। কোনো মানুষের জন্য জায়েজ নাই যার জন্য সুন্নত স্পষ্ট হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত ছেড়ে দিয়ে অন্যের কথা মানবে, এর এই অধিকার নেই বা এর কোনো অবকাশ নেই। লাম ইয়াকুন লাহু আন ইয়াদাআহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছেড়ে দিবে, লিকাউলি আহাদি মিনান নাস, অন্য কারো কথার কারণে। তাহলে রফা দেন কেন করব না? হানাফি মাযহাবে নেই। ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ব না কেন? হানাফি মাযহাবের নেই। হ্যাঁ, ঠিক কিনা? হাদিস সুন্নাত দেখেন, সুন্নাতে রফা দেন আছে, হাদিসে কি আছে? রফুল ইয়াদান আছে। হাদিস আছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, আর এইদিকে আপনার ইমামের ফতোয়া জায়েজ, কি বলেন ইমাম শাফি? কোনো অবকাশ নাই যে মানুষের কথার ভিত্তিতে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে ছেড়ে দেবেন। যখন স্পষ্ট হয়ে গেছে, যখন স্পষ্ট ছিল না, জানতেন না, বিনা রফায়দারি নামাজ পড়েছেন, বিনা সূরা ফাতিহাতে নামাজ পড়েছেন, অজ্ঞতার জগতে ছিলেন তখন। কিন্তু যখন জ্ঞাত হয়েছেন, তখন আপনার জন্য হারাম যে আপনি গোড়ামি করবেন। বলছেন শেখ সালেহ ফজল, এখন সংক্ষেপে বলি, নাহানু ইযা রাদাদনা আলা বাযি আহলিল ইলমি, আমরা, শেখ সালেহ ফজল একজন আলেম, বলছে আমরা যদি কোনো আলেমের কোনো উক্তির খণ্ডন করি, ওয়াবাদাল ফজালা, কোনো সম্মানিত ব্যক্তির, লাইসা মান হাজা, এর অর্থ এটা দাঁড়ায় না আন্নানা নুবগিজুহু, যে তার সাথে আমরা বিদ্বেষ রাখি, আমরা অনেকের ভুল ধরছি না, তার মানে এটা ধরবেন না যে তার সাথে আমার শত্রুতা আছে, তার সাথে আমি বিদ্বেষ রাখি। আও নাতানাক্কাসুহু, তার মানহানি করা উদ্দেশ্য, মানহানি করি। আপনি আমার অন্তর জানেন যে আপনি আমার ফতোয়াবাজি করবেন যে আমি তার মানহানি করেছি, হ্যাঁ, তাকে ছোট করার চেষ্টা করেছি, আমি আল্লাহ সন্তুষ্টি না ভুল ধরেছি, যাতে করে জনগণ গুমরাহ না হয়। এই কথাই শেখ সালেহ ফজল বলছে। উদ্দেশ্য হচ্ছে ওয়া ইন্নামা নুবাইয়িনুস সাওয়াব, সঠিকটা বয়ান করে দেওয়া, সঠিকটা বর্ণনা করে দেওয়া। ওয়ালিহাযা ইয়াকুলু বাযুল উলামা লাম্মা আখতা বাযু যুমালাইহি, এই জন্য কিছু কিছু ওলামারা বলেছেন, বিভিন্ন কিতাবাদিতে রয়েছে, যখন তাদের সাথী সঙ্গীরা ভুল করেছে, সমসাময়িক কিছু আলেমরা, ইমামরা ভুল করেছে, আর অন্য আলেম কি করছে? খণ্ডন করছেন। তখন কি বলেন তারা? ফুলানুন হাবিবুনা, অমুক আমাদের প্রিয়জন, অমুক ব্যক্তি আমাদের প্রিয় ব্যক্তি, ওয়ালাকিন্নাল হাক্কা আহাব্বু ইলাইনা মিনহু, তবে সত্য কথা, হক কথা তার চাইতে বেশি প্রিয়। কথাটা বুঝলেন না? অমুক ব্যক্তি, অমুক শেখ, ইমাম আবু হানিফা আমার কাছে প্রিয়, ঠিক আছে, ইমাম শাফি, মালিক, আহমদ আমার কাছে প্রিয়,
কিন্তু তাদের কথা যদি হকের বিপরীত, সহি মাসলার বিপরীত হয়, তাহলে হকটা তাদের চাইতে বেশি প্রিয়। কারণ তো হকটা কার? ওহির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। জি, সেটা বেশি প্রিয় আমার কাছে। হাদা হুয়া তারিকুস সাহি, এটাই হচ্ছে সঠিক পদ্ধতি, এটা হচ্ছে সঠিক পদ্ধতি। সুতরাং কোথাও যদি কোনো আজকালকার যেসব দলগুলি রয়েছে, প্রথম কথা দল সম্পর্কে আপনাকে জানতে হবে, এই দলগুলি বিদআতের উপর প্রতিষ্ঠিত না সুন্নতের প্রতিষ্ঠিত, এইটাই অনেকে বুঝে না। অধিকাংশ দলগুলি বিদআতের উপর প্রতিষ্ঠিত, ভ্রান্ত আকীদার উপর প্রতিষ্ঠিত, সেখানে কেটে যাচ্ছে। তারপরে দেখতে হবে যে সুন্নতের প্রতিষ্ঠিত হইলেও যে ভুলের ঊর্ধ্বে তা নয়। তখন যখনই ভুল হবে, একদিকে হক আর আরেক দিকে আমাদের দলের নেতা অথবা অমুক আমাদের এত বড় তিনি চিন্তাবিদ ছিলেন, উনি এত বড় স্কলার ছিলেন, এত বড় এত তার খেদমত ছিল, এই ছিল সেই ছিল, যেসব বর্ণনা করছে, ওর চাইতে বেশি প্রিয় আমার কাছে আপনার কাছে হইতে হবে হকটা। আবার বলছি, ফুলানুন হাবিবুনা, ওলামারা বলতেন অমুক তো আমাদের প্রিয়, ওয়ালাকিন্নাল হাক্কা আহাব্বু ইলাইনা মিনহু, তবে হকটা তার চাইতে বেশি প্রিয়, হকটা তার চাইতে বেশি প্রিয়। এটাই হচ্ছে সঠিক পদ্ধতি। বলছেন হাযা হুয়া তারিকুস সাহি ওয়ালা তাফহামু আন্না রাদ্দা আলা বাযিল উলামা ফি মাসালাতিল আখতা ফিহা মানাউ তানাক্কুসুন ওয়া বুগদুন। কখনো এটা আপনারা বুঝবেন না যে কিছু আলেমের যদি আমরা খণ্ডন করি কোনো মাসলা মাসাইলের ক্ষেত্রে, তার মানে এই নয় যে তাদের মানহানি করে দিলাম, তাদের সাথে শত্রুতা করলাম। বাল মাযালাল উলামা ইয়ারুদ্দু বাযহুম আলা বায, বরং সর্বযুগে ওলামারা একে অপরের ভুল ধরেছেন, রদ করেছেন। ওহম ইখওয়াতুন মুতাহাব্বুন, অথচ তারা পরস্পর ভাই এবং একজন অপরজনকে ভালোবাসে। ইমাম আবু হানিফাকে ইমাম শাফি ভালোবাসতেন, মালিক ভালোবাসতেন, আহমদ ভালোবাসতেন, কিন্তু একে অপর ভুল ধরেছেন। জি, ইমাম আবু ইউসুফ মোহাম্মদ সিনিয়র ছাত্র ইমাম আবু হানিফার, সাহেবাইন তাদেরকে বলা হয় ফেকার, হানাফি ফেকার কিতাবে, দুই সঙ্গী। জি, এত ক্লোজ ছাত্র। তারপরেও হাজার হাজার মাসাইলে ইমাম আবু ইউসুফ মোহাম্মদ ওস্তাদের বিপরীত ফতোয়া দিয়েছেন। যারা সারাফেকা পড়বে, হেদায়া পড়বে, আপনার কদরি পড়বে, হানাফি মাযহাব ফিকহ পড়বে, তারা স্পষ্ট বুঝতে পারবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফেতরার ক্ষেত্রে ইরাকি সা দিয়ে দিতে বলতেন, ইরাকি সা দিয়ে দিতে বলতেন। ইরাকি সা বড় ছিল, ফেতরা 4 সের হয়ে যাবে। আর ইরাকি সায়ে আবার 4 সের যেহেতু লেগে যায়, তখন হানাফিরা তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যুগের ফতোয়া নিয়ে আদসা করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিল? এক সা ছিল মদিনার সা দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইরাকের সা নিতে যাননি। মদিনায় যে কাঠা পাওয়া যেত, সেই কাঠা যে পাত্র দিয়ে দিতেন। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেহেতু ইরাকে বসবাস, ইরাকে জন্ম, ইরাকে লেখাপড়া, ইরাকে সবকিছু দিন চর্চা, ইলম চর্চা, ইরাকের যেটা কাঠা পাত্র পেয়েছেন ওইটারই ফতোয়া দিয়েছেন, সেটা 4 সেরের ছিল। আর তিনি দেখলেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আদসা বলেছেন, তো আদসার ফতোয়া দিতেন, তো হয়ে গেল 2 সের, কমে চলে আসলো। এখন ইমাম শাফি, মালিক, আহমদ ওনাদের ফতোয়া হচ্ছে 1 সা, আর সেটা মদিনার সা। মদিনার সা হচ্ছে 3.25 সের, 3.25 সেরের মতো বা 3 সের কাছাকাছি, যেটা 2.5 কেজি বা তার কম বেশি। 2.5 কেজি কমপক্ষে হইতে হবে, যদিও এই বিষয়ে কিছুটা ইখতিলাফ রয়েছে। কারণ কাঠাতে আসলে কাঠাতে বিভিন্ন জিনিসের ওজনে কম বেশি হবে। জব দিলে হালকা, রসাল জিনিস দিলে ভারী হয়ে যাবে, এইরকম। এই জন্য ওজনের ক্ষেত্রে ওজন করতে গিয়ে তখন ওজনে কম বেশি ওলামাদের ফতোয়া হয়েছে। যাই হোক, কথা অন্যদিকে যাচ্ছে। হ্যাঁ, যে কথাই বলতে চাইছিলাম, ইমাম মোহাম্মদ হজে আসলেন, মদিনা জিয়ারতে আসলেন, ইমাম মালিকের যুগ তখন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমরা মদিনাবাসী 1 সা করে দিই, আর এইটা হচ্ছে আমাদের কাঠা, দেখো এতে 1 সা, এটা, আর তোমাদের সা তো বড়, আর তোমার আবার আধসা দিচ্ছ। তো ইমাম মোহাম্মদ রাহিমাহুল্লাহ বলছেন, না, আমরা তো আমার ওস্তাদের কাছ থেকে পড়েছি, আবু হানিফার কাছ থেকে, যে সা হচ্ছে বড়, আমাদের সা যেটা কাঠা ওইটা বড়, পাত্রটা। ইমাম মালিক রহমতুল্লাহ বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাঠা, যেই পাত্রে ফেতরা দিতেন, ওই পাত্র দেখবেন, আপনি দেখবেন, হ্যাঁ দেখান, থাকলে দেখান। ইমাম মালিক তো মদিনার লোক, আর বড় মদিনা সবচেয়ে বড় আলেম,
তো পরম্পরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সা দিয়ে ফেতরা বের করতেন বা ফেতরা নিতেন, ওই সাটা তার কাছে মানে কাঁঠাটা সংরক্ষিত ছিল। নিজের বাড়িতে ঢুকলেন আর কাঁঠাটাকে বের করে নিয়ে এসে দেখিয়ে দিলেন যে এইটা হচ্ছে হাজা সা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁঠা সা। তখন ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ বলেন যে আজকে আমি আমার ফতোয়া থেকে রুজু করলাম, মানে প্রত্যাবর্তন করলাম, ফিরে আসলাম আপনার ফতোয়ার এই ফতোয়ার দিকে, কারণ এখন হককে পেয়েছি। ইমাম আবু হানিফা তার কাছে প্রিয় ওস্তাদ, কিন্তু হক তার চাইতে বেশি প্রিয়, হক তার চাইতে বেশি। মানহানি করে দিলেন নাকি? ইমাম আবু হানিফার মানহানি করে দিলেন তার ছাত্র? না, কখনো না। ওয়ালা ইয়াজুজু লানা আন নাখুযা কুল্লা মা ইয়াকুলুহু শাখসু আখযান মুসাল্লামান, কারো সব কথা নেওয়া যাবে না অন্ধভাবে, আসা বা আখতা, ভুল করুক আর ঠিক করুক, লিআন্না হাযা তাআসসুব, যদি সব কথাই নেন এটা হচ্ছে গোঁড়ামি করা। আল্লাযী ইউখাযু কওলুহু কুল্লুহু, যার সব কথা নেওয়া যাবে, আর ওয়ালা ইউতরাকু মিনহু শাইআন, কোনো কথা ছাড়া চলবে না, তিনি হচ্ছেন হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? লিআন্নাহু মুবাল্লিগুন আন রাব্বিহি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মুবাল্লিগ, আর আমি আপনি বা কোনো আলেম আল্লাহর তরফ থেকে মুবাল্লিগ না। তিনি লেখাপড়া করে যতটা বুঝেছেন ততটার মুবাল্লিগ। তার বুঝে ভুল হইতে পারে, তার এলেমে ঘাটতি থাকতে পারে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা ওহী সরাসরি জিবরিল মারফত নাযিল হয়েছে তা তার মুবাল্লিগ, মুবাল্লিগ মানে তা তিনি পৌঁছে দিয়েছেন, যেভাবে নাযিল হয়েছে হুবহু পৌঁছে দিয়েছেন। লা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খেয়াল খুশি কথা বলতেন না। কেউ জিজ্ঞাসা করলো, নিজে থেকে একটা ফতোয়া দিয়ে দিলেন, হ্যাঁ, যতটা এলেম আছে এলেমের আলোকে দিয়ে দিলেন, এরকম করতেন? আমরা কি করি? আমরা তাই করি। আমাদের কাছে ধরেন যতটা এলেম আছে, এতদিন লেখাপড়া করলাম, কেউ একটা মাসলা জিজ্ঞেস করলো, মোটামুটি চিন্তা করলাম যে এর উত্তরটা কি হতে পারে, বা সাথে সাথে দিয়ে দিলাম, আর না হলে কিছু সময় নিলাম। আজকাল তো অধিকাংশ লোক সময়ও নিতে চায় না, কারণ সময় নিলেও মানহানি। কিন্তু আমাদেরকে অনেক সময় নিত, আলহামদুলিল্লাহ যে সময় নিত, আমরা সময় নিই, অনেক সময় না বলে দিই, অনেক সময় কেটে পড়ার চেষ্টা করি যে না আর কাউ ইসাল গাইরি, আর কাউকে জিজ্ঞেস করে না, এটি নিরাপদ, আমি এটা আমার জীবনকে আমি সেভ করলাম, এটি হওয়া উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে বলতেন না, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সূরা নাজমের আয়াত। যখন ওহী হতো ওহী ভিত্তিক কথা বলতেন, কোনো মাসলা জিজ্ঞেস করলে আচ্ছা ঠিক আছে থামো, চলে আসতো ওহী, আর তারপরে তখন বলতে আইনা সায়েল, জিজ্ঞাসাকারী কোথায়, হ্যাঁ, যে এখনই জিজ্ঞেস করেছিল, হয় আছে তার বলে দিলেন, আর না হলে চলে গেছে, পরে আসলো বললেন। আম্মা গায়রুহু ফাহুম ইউখতিউনা ওয়া ইউসিবুনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্যরা যে কোনো ব্যক্তি ইউখতিউন, কখনো কখনো ভুলও করে, ওয়া ইউসিবুন, আর কখনো কখনো ঠিকও করে। ওয়াইন কানু মিন আফজালিন নাস, যদিও শ্রেষ্ঠ ব্যক্তি হোক না কেন, হুম মুজতাহিদুন, তারা মুজতাহিদ। দেখেন, মুজতাহিদ সবাইকে বললে হবে না, মুজতাহিদ ইজতিহাদের যোগ্যতাও থাকতে হবে। ইজতিহাদের কোরআন এবং হাদিস স্টাডি করে কোরআন সুন্নাহ আলেকে বলার মতো যোগ্যতার নাম হচ্ছে ইজতিহাদ। জি হ্যাঁ, আর কোরআন সুন্নাহ সম্পর্কে জানেন না, জানেন না, লেখাপড়া করেছে, আর সে ইসলাম সম্পর্কে একটা থিওরি পেশ করে দিয়েছে, ভ্রান্ত থিওরি, একটা পলিটিক্যাল থিওরি পেশ করে দিয়েছে, আর বলছে তিনি তো মুজতাহিদ ছিলেন, ভুল হইলেও তো এক নাকি। কি গুমরাহি বলেন দেখি। আরে ভাই, মুজতাহিদ হন। এখন যদি আপনারা বলেন যে আমি ভাই একটা ফতোয়া দিলাম, ইসলামিক সেন্টার তো আমি এতদিন আছি, লেখাপড়া করি, এতদিন 10 বছর ধরে দাম্মামে আছি, আর ফতোয়া দিতে যদি ভুলই করি তো অসুবিধা কি, আমি তো মুজতাহিদ, চলবে? আজকে ফেসবুকের আপনারা মুফতি, অনেকে মুফতি, যদি বলেন যে আমি কোন দোষ করলাম, আমি তো মুজতাহিদ। মুজতাহিদ মানে চেষ্টাকারী, তা আপনিও তো চেষ্টা করছেন 10 বছর, অনেকে 20 বছর, আমি 21 বছর আছে, অনেকে পড়ে দেন, মাশাআল্লাহ। আমাদের নাহিদ ভাই প্রায় 20-21 বছর। কোন সাল থেকে আসতে শুরু করেছেন আমার কাছে? 2000 থেকে, 99 MS 2000 থেকে। তার মানে চিন্তা করেন আপনি, 19-20 বছর তার হয়ে যাচ্ছে। আরবি হিসাবে 20 বছর হয়ে গেছে। 20 বছরের ছাত্র ও যদি বলে যে আমি মুজতাহিদ, ভুল করেছি, মুজতাহিদ, সব পেয়েছি আমি, এক নাকি, বলছো চলবে? মোটেই চলবে না, মোটেই চলবে না। লাইসা আহাদুন মাসুমান মিনাল খাতা ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ ভুলের ঊর্ধ্বে না, ভুল থেকে মাসুম নয়, নিষ্পাপ নয়, নির্ভুল নয়, যে ভুল হবে না। ইয়াজিবু আন নারিফা হাযা, এই কথা আমাদের জানা ফরজ যে প্রত্যেকের ভুল হতে পারে। ওয়ালা নাতাকাত্তামু আলাল খাতায় মুহাব্বাতান লিফুলান, আর কারো ভুলকে গোপন রাখবো না, লুকিয়ে রাখবো না, কারো ভয়ে, কারো হুমকির ভয়ে,
ধমকির ভয়ে, গালের ভয়ে কারো ভুলকে লুকিয়ে রাখবো, খেয়ানত করব, কিয়ামতে আসামি হব। জি, শেখ সালেহ ফাউজান বলছেন, ওয়ালা নাতাকাত্তামু আলাল খাতাই মুহাবাতান লিফুলান, অমুক তমুকের ভয়ে বা অমুক তমুকের লজ্জায়, অনেক সময় চক্ষু লজ্জায়, অনেক সময় ভয়ে, অনেক সময় চাপের মুখে লুকিয়ে রেখে দেবো। বাল আলাইনা আন নুবাইয়ান আল খাতা, আমাদের জন্য ফরজ হচ্ছে যে ভুলকে বর্ণনা করে দেব। ইয়াকুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দীনুন নাসিহা, দিন হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম। ভুল সম্পর্কে সতর্ক করে দেওয়াই হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়া। হ্যাঁ, কল্যাণ কামনা করলেন, ভুল থেকে সতর্ক না করলে বেচারা মানুষরা কি বুঝবে এরা যে ভুল করেছে। এটি হচ্ছে খায়ের খাই করা, এটা হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়া, এটা হচ্ছে দরদি হওয়া। কুলনা লিমান ইয়া রাসূলুল্লাহ, কার জন্য হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম হচ্ছে দিন? কাল লিল্লাহ, আল্লাহর হিতাকাঙ্ক্ষী আগে হবে। হ্যাঁ, তারপরে লিকিতাবিহি, কিতাবুল্লাহর হিতা, কোরআনে কারীমের দিনের কিতাবের কোরআন হাদিসের হিতাকাঙ্ক্ষী হবেন। ওয়ালি রাসূলিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিতাকাঙ্ক্ষী হবেন। ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলিম শাসক এবং আলেমদের হিতাকাঙ্ক্ষী হবেন। আলেমের হিতাকাঙ্ক্ষী হচ্ছে যে তার পাপের বোঝা কমাবার চেষ্টা করবেন। যদি তার দোষকে ভুলকে লুকিয়ে রেখে দেন তো তার অনুসারী হয়ে তো বাকি লক্ষ লক্ষ লোক গুমরাহ হবে, তোর তো পাপের বোঝা বাড়বে যে ওর কারণে এই গুমরাহ হয়েছে। তাহলে তার হিতাকাঙ্ক্ষী কোথায় হলেন? তারও তো হিতাকাঙ্ক্ষী হলেন না আপনি। আইম্মাতুল মুসলিমিনের দুটো তাফসীর ওলামারা করেছেন। এক হচ্ছে প্রথম মুসলিম শাসক, মুসলিম শাসকদের হিতাকাঙ্ক্ষী হইতে হবে। এই নয় যে ভিতর ভিতর শুধু তারা ষড়যন্ত্র কেমন করে টেনে ফেলা যায় আর আমরা কি করে গদিতে উঠতে পারি, ইসলাম শিখায় না। ইসলাম শিখায় না যতক্ষণ পর্যন্ত মুসলিম আছে, ফাসেক হোক, ফাজের হোক, গুনাহগার হোক। জি হ্যাঁ, আর এক সময় সালাফে সালেহিনরা নেতৃত্ব নেওয়াকে কষ্ট মনে করতেন, হ্যাঁ, বোঝা মনে করতেন। এখন ফিতনার যুগে নেতৃত্ব পাওয়াকে মনে করছে সম্মান মনে করছে। জি, বিষয়টা বুঝবেন ভালো করে। এক সময় সাহাবীরা পালাইতেন, না এই দায়িত্ব নিতে পারবো না, না এই দায়িত্ব নিতে পারবো না, জি এটা আর কাউকে দাও, আমি পারবো না। আর এখন যদি আমাকে বানিয়ে দেওয়া হয় নেতা, কি যে সম্মান, বিরাট সম্মান, যে দেশের নেতা হয়ে গেছি, হ্যাঁ, ডিস্ট্রিক্টের নেতা হয়ে গেছি, দলের আমির হয়ে গেছি, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, ফিতনা এগুলো আসলে দ্বীন এবং তাকওয়ার অভাবে এইসব হয়েছে পরিবর্তন। বলছেন যে মুসলিম শাসকদের হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম দিন। ও আম্মাতিহি, মুসলিম জনগণের জন্য হিতাকাঙ্ক্ষী, নর নারী জনগণের জন্য হিতাকাঙ্ক্ষী হওয়ার নাম হচ্ছে দিন। দিন তখনই কায়েম হবে যখন আপনি মানুষের হিতাকাঙ্ক্ষী হবেন, আল্লাহর হিতাকাঙ্ক্ষী, আল্লাহর কিতাবের হিতাকাঙ্ক্ষী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিতাকাঙ্ক্ষী, মুসলিম শাসক এবং আলেম ওলামাদের হিতাকাঙ্ক্ষী, আর আম সাধারণ জনগণের হিতাকাঙ্ক্ষী হবেন। অবায়ানুল খাতা মিন নাসিহাতি লিল জামি, ভুল যদি সংশোধন করে দেন, ভুল যদি বর্ণনা করে দেন, এটা সকলের জন্য হিতাকাঙ্ক্ষী হলেন, আপনি সকলের জন্য হিতাকাঙ্ক্ষী হলেন। আম্মা কিতমানহু, আর ভুলকে যদি লুকিয়ে রাখেন, ফাহুয়া মুখালিফুল নাসিহাতে, এটি হিতাকাঙ্ক্ষী হওয়ার পরিপন্থী। এখানে শেখ সালেহ ফাউজান হাফিজাহুল্লাহর কথা শেষ হলো। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া জাযাকুমুল্লাহ।